ভাইয়া, আমার নামাজ পড়া শেষ। আপনি নামাজ পড়বেন না? ভাবি, রাস্তায় নামাজ পড়তে আমার ভালো লাগে না। আমি বাড়িতে গিয়ে নামাজ পড়বো। ভাইয়া, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো নামাজের সময় থাকবে না। আর সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আমার মনে হয় আগে নামাজ পড়াটা দরকার ছিল। যাই হোক, কেমন আছো? দেখতেই তো পাচ্ছ ভালো আছি। এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে একটু খারাপ আছি। দেখো, ভাবি হয় আমাকে, একটু সম্মান দিয়ে কথা বলো তাকে। তাতে মনে হচ্ছে আমি তার সাথে খারাপ আচরণ করতেছি। তাকেও সম্মান দিয়ে কথা বলতেছি না। আল্লাহু আকবার ভাইয়া, আজান পড়তেছে, আমি নামাজ পড়বো। ভাবি, এখনো সময় আছে, বাড়িতে গিয়ে নামাজ পড়ি। বাড়ি পেতে তো অনেক সময় লাগবে, আর আশেপাশে তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। কিন্তু মানে সাথে সাথে তো নামাজটা পড়তে হবে। আচ্ছা ভাবি, যাই দেখি সামনে কোনো পরিবেশ পাই নাকি। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা চলো। আল্লাহু আকবার। বৌমা, কি হয়েছে আব্বা? ওই যে তুতা যে বড় বৌমা আনতে গেল, তুতা কি এসেছে? ও সেই কোন সকালে বের হয়েছে, আমাকে এটাও বলে যায়নি যে কখন আসবে। ওই এখনো আসেনি? তাহলে তুমি কি গরুকে কি পানি খাওয়াইছো? হ্যাঁ, পানি তো খাওয়াইছি। আর আপনি বললেও পানি খাওয়াতে হবে, না বললেও খাওয়াইতে হবে। তাছাড়া আমি তো এবারে চাকরি, তাই না? বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হবে। আরে বাবারে, চাকরানির কথা এখানে কি আসলো? এখানে তো তোমারই বাড়ি, তোমারই সংসার, তোমারই সব। তুমি যদি কাজ কাম না করো তো কে করবে? আচ্ছা ঠিক আছে, যান, আমি কাজগুলো করে রাখবো। না করতেও পারিনি। বৌমা, ওই যে ওই গোয়ালে চারটে খ্যাত দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, দেবো না, যান। আচ্ছা ঠিক আছে, তুই দিয়ে দিও। খালি পাইসা গেলে অর্ডার করা ভালো লাগে না। হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, আমি যে অবস্থায় নামাজ পড়ছি, তুমি আমার নামাজটা কবুল করে নাও। আমি নতুন সংসারে পা দিতে যাচ্ছি। জানি না সেখানকার মানুষজন কেমন, কিন্তু সবার সাথে ভালোভাবে চলার তৌফিক দান করো। আমি যেন সবার মন জুগিয়ে চলতে পারি। আমি জানি না আমার স্বামী কেমন, তাকে আমি এখনো দেখিনি, কিন্তু সে যেমনই হোক, সে যেন নামাজি হয়। আমার তোমার কাছে এইটুকুই চাওয়া, সবাইকে তুমি ভালো রেখো। আমিন।
ভাইয়া, আমার নামাজ পড়া শেষ। আপনি নামাজ পড়বেন না? ভাবি, রাস্তায় নামাজ পড়তে আমার ভালো লাগে না, আমি বাড়িতে গিয়ে নামাজ পড়বো। ভাইয়া, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো নামাজের সময় থাকবে না, আর সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আমার মনে হয় আগে নামাজ পড়াটা দরকার ছিল। যাই হোক, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাকে এটুকুই বলবো, যখনই আজান পড়বে সাথে সাথে নামাজটা পড়ার চেষ্টা করবেন। কোনো অজুহাত দেখাবেন না, কারণ নামাজকে কোনো অজুহাত দেখাতে নেই। চলুন আমরা আগাই। এবারে তো বিয়ে হচ্ছে, তাহলে নতুন বউ আসতেছে, বিয়ের মতনটা খাই আছিস। লা 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 লা। দেখা, এগুলো আমি পারি নাকি? আমাকে নিয়ে এসে চাকরানির মতো খাটাচ্ছে। ধ্যাৎ, এগুলো আমার কোনো অভ্যাস আছে নাকি? বন্ধ। ভাবি, ও ভাবি, আরে পরান ভাই, আপনি? হ্যাঁ ভাবি, বাতাসা খাবে রাইলাম, শুনলাম নাকি এবারে নতুন বউ আসতেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নতুন বউ আসতেছে না, আবার শুনেছেন সে নাকি পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে। পরহেজগার হোক আর যাই হোক ভাবি, আপনি কিন্তু খুবই সুন্দর, আপনার মতো সুন্দরী মনে হয় হবি না আর কি। তা ঠিক আছে, কিন্তু দেখেন না, আমি এত ভালো ফ্যামিলির একটা মেয়ে, আমাকে নিয়ে এসে বাড়ির এসব কাজকর্ম করেছে, আমি কি এগুলো পারি নাকি? আমি কোনোদিন বাপের বাড়িতে এক গ্লাস পানি পর্যন্ত ভরে খাইনি, আর এখানে নিয়ে এসে গরু খেয়ার দেওয়া, রান্না করা, বাসন মাজা, সমস্ত কাজ আমাকে দিয়ে করাচ্ছে। না 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 না, আসলে এই কাজটা ঠিক হয় নাই ভাবি। আপনার মতো এত সুন্দরী ভাবি তাকদি যদি এরকম নোংরা কাজ করায়, না আসলে ভাই কাজটা ঠিক করতেছে না, বুঝছেন ভাবি? তাহলে আপনিই বোঝেন, আপনি এই বিষয়টা বুঝলেন, কিন্তু আপনি ভাই এই বিষয়টা বুঝতেছে না। আমার হচ্ছে যত যন্ত্রণা, আমি না পারতেছি বাপের বাড়ি যাইতে, না পারতেছি এখানে থাকতে। আমি এখন কিভাবে এই বাড়িতে সংসার করবো? ওই বউ আসুক, আমি ওকে দিয়ে সমস্ত কাজ করাবো, কারণ আমি হচ্ছে বড় লোক ঘরের মেয়ে, আর ওই ফকিনি ঘরের মেয়ে আসবে, ও বাড়ির সমস্ত কাজ করবে। এগুলো আমাকে বানায় নাকি? এগুলো করবে ও। নো নো নো, তাকে যে সব কাজ করাবেন, অফ কোর্স এটাই আপনার জন্য ভালো। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি এখন যান, ও আসলে পরে আপনি দেখে দেন। ভাবি, আমি চাইছিলাম যে আপনার মতো সুন্দরী ভাবির সাথে যদি একটু গল্প সল্প করতাম, মনের ভিতর ভালো লাগতো। ভাবি চলেন না কোথাও যাই একটু বসি, গল্প সল্প করি। মানে ভাই, আমার কি সে কপাল আছে নাকি যে এক জায়গায় বসে গল্প করব? চাকরানি করার জন্য নিয়ে আসছে, চাকরানি করবো এখন। আচ্ছা, আপনি এখন যান, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আমি সেগুলো করি। তাহলে ভাবি যাই, বাতাসা আলী কিন্তু আমাকে ফাঁকি দিন না, খাওয়াইন, বুঝছেন ভাবি? আচ্ছা ঠিক আছে। একা খাই গুলি খায়েন না ভাবি। অন্তরা, অন্তরা, দেখো কাকে নিয়ে যাচ্ছে। এমন ভাবে ডাকতেছে, আচ্ছা মনে হচ্ছে মেম সাহেব এসে হাজির হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? দেখতেই তো পাচ্ছ ভালো আছি। এতক্ষণে ভালো ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে একটু খারাপ আছি। দেখো, ভাবি হয় আমাদের, একটু সম্মান দিয়ে কথা বলো তাকে। তাতে মনে হচ্ছে আমি তার সাথে খারাপ আচরণ করতেছি, তাকেও সম্মান দিয়ে কথা বলতেছি না। জ্ঞান দিচ্ছ আমাক। আচ্ছা যাই হোক, এত কথা বলতে চাচ্ছি না, যেখানে যাচ্ছাও যাও। ও, তুমি তো কষ্ট করে ভাবিকে নিয়ে আসছো, তাই না? তো ভাবিকে ঘর অব্দি পৌঁছা দিয়ে আসো, যাও। তোমার তোমার দায়িত্ব ভাবি অনেক। আসেন। আর কতটি দেখবো, মিজাজটাই খারাপ করে দেয় আমার। স্বামী আমার অথচে আনতে যায় আরেক ঘরে। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা?
এই তো ভাইয়া ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি, দিনকাল ভালোই যাচ্ছে তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো যাচ্ছে ভাইয়া। তো নতুন ভাবি আসলো বাড়ি, বাতাসে মাতাসে খাওয়া যাবে না? ভাইয়া বাড়ি পাত যায়, বাতাসা খাওয়াবো। খাবে না না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সমস্যা কি, বাতাসা অবশ্যই খাওয়াবো। আর আমি তো তোর রে শালা সুন্দরী বউ পাইছিস, আবার নতুন ভাবি। কি যে মজায় আসিস রে দোস্ত। ভাই, পরের বইয়ের দিকে একটু দৃষ্টিতে তাকানো লাগে না। পরের বউ হবি কে? তুই হলে আমার ছোট কালেকার দোস্ত, তোর বোর দিক তাহাবো না কার বোর দিক তাহাবো? বুঝিস না, নিজে এখন বিয়ে শাদী করে ফেললাম না, তাই তোর বউগুলি দেখে আমার ভালোই লাগে। আমার মনে কয় যে তোর মতো যদি এরকম সুন্দরী বউ আমি পাইতাম, সারাদিন আমি মনে কর যে খালি এ বাড়ি ও বাড়ি হাটে বাজারে বলি বেড়াইতাম। ফরাদ, একটা কথা মনে রাখবি, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। ভাই দেখ, তোরও মা বোন আছে, আমারও মা বোন আছে, আমরা কিন্তু মায়ের পেটেই জন্মগ্রহণ করছি। এই একটা কথা ভাই, পরের বইয়ের দিকে নজর দিস নি। মেয়েদের দিকে নজর কুনজর দিয়া ইসলামে হারাম। দোস্ত, আরে সেটা আমি বুঝলাম, তোর কপালটা একটু দোস্ত, কপালটা গঠা দিতে পারলে শান্তি পাইতাম। একটু কপালটা গঠা দিই। আরে না দোস্ত, কপাল ঘষানো লাগবে না। আচ্ছা দোস্ত, তুই থাক, আমি আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত ভাবি আসার পর দেখছি ভালো হয়ে গেছে, আমার জ্ঞান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت